কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল বৃহস্পতিবার, আর আজকে শুধু বৃহস্পতিবারই না, তার সাথে আজকে ছিল গুরু পূর্ণিমা। তো সেই কারণেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এমনিতেও আমি বৃহস্পতিবার দিন একটু সকাল সকালই ঘুম থেকে উঠে থাকি অন্যান্য দিনের তুলনায়। তার কারণ বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরে অনেকটাই বেশি সময় দিতে হয়, যেহেতু নতুন করে ঘট পাততে হয়। তো সেই কারণে ঠাকুরের বাসন কোসনও অনেক মাজতে হয়, প্রদীপ কাছা সমস্ত কিছু না বৃহস্পতিবার দিন করে মাজি। তো সেই কারণে আর কি পুজো দিতে অনেকটাই বেশি সময় লেগে যায়। সেটা হয়তো তোমরা সকলেই জানো, যারা যারা বৃহস্পতিবারের পুজো করো আর কি। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমি না প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটার জন্য অনেকটা বেশি অপেক্ষা করে থাকি, কারণ আমার বৃহস্পতিবারের এই লক্ষ্মী পুজোটা করতে খুব ভালো লাগে। আমি খুব মন থেকে করি, আর আমার লক্ষ্মী পুজো করতে খুব ভালো লাগে। শুধুমাত্র লক্ষ্মী পুজো না, যে কোনো পুজো পার্বণ পুজোর কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরও মুছে নিয়েছিলাম, আর গাছে কয়েকটা ফুল ফুটেছিল সেগুলোও তুলে নিয়েছি। তারপরে চলে গেছিলাম ঘরে, আর ঘরে গিয়ে পরে নিলাম একটা শাড়ি। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো সেই কারণে ইচ্ছা হলো লাল পাড়ে সাদা শাড়ি পরার। তাই দেখো লাল পাড়ে সাদা শাড়ি পরে নিয়েছি। আর আমি কিন্তু সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে স্নান দান করে নিয়েছিলাম। স্নানের পরেই পুজোর কাজকর্ম করছিলাম। যেহেতু ঠাকুরের বাসন কোসন মাজবো, তো সেই কারণে আগে শাড়িটা পরে নিই। সমস্ত কাজকর্ম করার পর ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুর ঘর মুছে ফুল তুলে তারপরেই আমি শাড়িটা পরেছি। যেহেতু লাল পাড়ে সাদা শাড়ি পরবো, আর বাইরে যা সমনে বৃষ্টি পড়ছে আর চারিদিকে না কাদা কাদা হয়ে গেছে, তো সেই কারণেই শাড়িটা ভাবলাম একটু পরেই পরবো, মানে ওই বাইরের কাজগুলো সারার পরে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো তারপরে চলে এসেছি ঘরে, মানে ঠাকুর ঘরে এসে ঠাকুরের আসন থেকে সমস্ত ঠাকুর এক এক করে নামিয়ে নিয়েছি। তারপরে ঠাকুরের আসনের কাপড়টাও বদলে এক এক করে ঠাকুরগুলোকে মুছিয়ে ঠাকুরের জামাগুলোও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তারপর ঠাকুরগুলো আবার আসনে রেখে দিয়েছি। আর লক্ষ্মীর আসনও আমি সমস্ত কিছুই একইভাবে পাল্টে নিয়েছি, মানে লক্ষ্মীর আসনের কাপড় সমস্ত কিছু। তো সেগুলো না আর সবটাই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি বলো তো, এমনিতেই তো টাইম লেগে যায় বৃহস্পতিবারের পুজো করতে, তার মধ্যে যদি আবার ভিডিও অন করে এদিক ওদিক করি ক্যামেরা, তাহলে আরও অনেকটাই বেশি সময় লেগে যাবে। তো যাই হোক, ওদিকে ঠাকুরকে তুলসী চন্দন সমস্ত কিছু পরিয়ে এখন আমি ফুল দিয়েও ঠাকুরের আসন সাজিয়ে নিয়েছি। তারপর এখন লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার পর পান কলা তারপর আমের পল্লব সমস্ত কিছুতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আর আজকে আমের পল্লবে 7টা পাতা রেখেছি। অন্যান্য দিন 5টা করেও রাখা হয়, মানে যেদিন যেমন দেখি। আজকে দেখলাম 7টা পাতায় নিখুঁত রয়েছে, তো সেই কারণে 7টা পাতাই রেখে দিয়েছি। আর কালকে না 2বার করে ফুল আনা হয়েছে, মানে আমার শ্বশুরমশাইও লক্ষ্মীবারের ফুল এনেছেন, আবার আমিও গেছিলাম বাজারে, আমিও নিয়ে এসেছি। কারণ কি বলতো, আমার শ্বশুরমশাই জানতেন না যে আমি ফুল নিয়ে আসবো, আর আমিও জানতাম না আমার শ্বশুরমশাই ফুল নিয়ে আসবেন। তো যাই হোক, ফুল তো আর নষ্ট হবে না, ঠাকুরের চরণে সাজিয়ে ঠিক দিয়ে দেব। এই দেখো, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে এখন আমি লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি। লক্ষ্মীর ঘরটা না আমি সবার শেষে পাতি। সমস্ত কিছু রেডি করার পর তারপরে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে লক্ষ্মীর ঘরটাও পেতে নিই, আর তার সাথে শিবের মাথায়ও জল ঢেলে নিই। এই দেখো, আমি কিন্তু এখন ঠাকুরকে আরতিও করে নিচ্ছি। আর লক্ষ্মীবারে না আমি ঘণ্টাটা বাজাই না, শুধুমাত্র শাঁখ বাজাই আর উলুধ্বনি দিই। ঘণ্টা আর কাসর এই দুটো জিনিস লক্ষ্মীবারের দিন আমি বাজাই না।
তো যাই হোক, এই দেখো আমি কিন্তু ঠাকুরের আসন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরের আসন ফুল দিয়ে সাজালে না আমার খুব ভালো লাগে। আগেও তোমাদেরকে বলেছি ব্লগে, মানে মনটার মধ্যে না একটা আলাদাই শান্তি লাগে সকাল সকাল যদি পুজোটা হয়ে যায়। আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো সেই কারণে না আজকে আমার 10টার মধ্যেই বৃহস্পতিবারের পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য দিন 11টা 11:30 বেজে যায় পুজো দিতে দিতে, কিন্তু আজকে একদম 10টার মধ্যেই হয়ে গেছিলো। তো অনেকটাই শান্তি লাগছিল মনের মধ্যে। এই দেখো ঠাকুরের জন্য কালকে নিয়ে এসেছিলাম একটু কালাকাঁদ সন্দেশ, তো সেটা দিয়েই আজকে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। বিয়ের পর থেকেই দেখে আসছি শাশুড়ি মা তখন ঠাকুরকে সেবা দেন, তখন একটা প্লেটে করে এক টুকরো করে সুপারিও দেন, নাকি ঠাকুরের মুখ শুদ্ধি করবার জন্য। তো সেই মতো আমিও দিই, আর প্রত্যেক বৃহস্পতিবারে পান আর সুপারি দিই। আর রোজ দিন যদিও পান সুপারি দেওয়া হয় না, শুধুমাত্র বৃহস্পতিবার করে পান সুপারি দিই, আর প্রতিদিন এক টুকরো করে সুপারি দেওয়া হয়। তো যাই হোক, ওদিকে পুজোর কাজকর্ম সেরে আমি শাড়িটাও পাল্টে নিয়েছি, যেহেতু রান্নাঘরে এসে এখন রান্নাঘরের কাজকর্ম করব, তো সেই কারণে আর কি চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা আমার শাশুড়ি মাই রান্না করেছেন, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। সবার প্রথমে কিছু মাজা বাসন ছিল, সেগুলোই গুছিয়ে রাখলাম, মানে ঝুড়িতে যেই বাসনগুলো জল ঝরে গেছে সেগুলো তুলে, আর যেই বাসনগুলো এইমাত্র মাজা হয়েছে সেই বাসনগুলোই ঝুড়িতে রেখে, আর জল ঝরা বাসনগুলো যেখানে থাকে সেখানে রেখে দিলাম। তারপরে চলে এসেছি গ্যাসটা মুছতে, গ্যাসের কাউন্টারটাও মুছতে। আমার না রান্নাঘর যদি অগোছালো থাকে আমার একদমই ভালো লাগে না, আর রান্নাঘরের গ্যাসের উপরটা যদি তেল ছিটে পড়ে থাকে সেটা আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন কখন পরিষ্কার করব। তো রান্নাঘর পরিষ্কার করার পর ঘরটাও এখন আমি ভাবলাম ঝাঁট দিয়ে নিই। সকালবেলা যদিও ঘর মোছা হয়েছে, এখন যেহেতু এই ঘরে রান্নাবান্না করা হয়েছে, আর সকাল থেকে না আমার ছেলে এই ঘরেই যেহেতু খেলাধুলা করে, তো এই ঘরটা একটু অন্যান্য ঘরের তুলনায় নোংরা হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম ঘরটাও ঝাঁট দিয়ে নিই। আর এরই মাঝে আমি কিন্তু সকালের খাবারও খেয়ে নিয়েছি পুজো দিয়ে এসে। সকালের খাবার বলতে পুজো দিয়ে এসে আমি ভাতটাও খেয়ে নিয়েছি। আর তারপরে ছেলেকে রেডিও করিয়ে দিয়েছিলাম, ও চলে গেছে স্কুলে। ওকে আজকে ওর দাদু স্কুলে নিয়ে গেছে, মানে আমার শ্বশুর মশাই। ও স্কুলে যাবার পরই আমি এই সংসারের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। ওই ঘরটাও যেহেতু ঝাঁট দিয়েছি, তাই ভাবলাম পাশের ঘরটাও একেবারে ঝাঁট দিয়ে নিই, তাহলে আর বিকালে ঝাঁট দেওয়া লাগবে না, বিকালের কাজটা আমার একটু কমে যাবে। আর এই কয়দিন ধরে বাইরে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কবে যে বৃষ্টি কমবে জানি না। আজকে যদিও সকালের দিকটা একটু রোদ বেরিয়েছিল, আবার দুপুরের দিক থেকে বৃষ্টি নেমে গেছিল। এখন ঘড়িতে বেজে গেছে বিকেল ওই 5টা মতো। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, এইমাত্র উঠলাম, উঠে চলে এসেছি একটু আলতা পরতে। আর ছেলেও স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, ওর স্কুল ছুটি হয় ওই 1:30টার দিকে, আর বাড়ি আসতে আসতে 2টো মতো বেজেই যায়। তো বাড়ি আসার পর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও ঘুম থেকে উঠে এই যে পায়ে একটুখানি আলতা পরে নিলাম। ভেবেছিলাম সকালেই পরবো, কিন্তু তখন না আর সময় পাইনি। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো প্রত্যেক বৃহস্পতিবার দিনই না আমি চেষ্টা করি পায়ে একটু আলতা পরবার, আর আমার আলতা পরতে বড্ড বেশি ভালো লাগে। তো ওদিকে আলতা পরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি চাউমিন। আজকে বিকালে মানে সন্ধ্যাবেলায় সবার জন্য বানাবো চাউমিন। তো একটু সন্ধ্যার আগেই চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ সন্ধ্যার সময় আবার সন্ধ্যা পুজো দেওয়া থাকে। তো আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে লক্ষ্মীর পাঁচালিও পড়তে হবে, তো সেই জন্য পুজোর ঘরে আমার অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম চাউমিনটা রান্না করে রেখে তারপর
তারপর আমি সন্ধ্যা দিতে যাব। তো সেই মতোই চাউমিনটা সবার প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমার ননদ না আলুটাও কুচিয়ে দিয়েছিল আর পেঁয়াজটাও কুচিয়ে দিয়েছিল। তাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলুটা কিছুটা ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানোটা দিয়ে দিয়েছিলাম। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তারপরেই চাউমিনটা অল্প অল্প করে দেব। আমি না একবারে সব চাউমিন দিলে আবার নাড়াতে পারি না, তো সেই কারণে অল্প অল্প করে চাউমিন দিই। আবার ওটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে তারপরে আরেকটু চাউমিন দিই। এইভাবে আমি চাউমিনটাকে সমস্ত আলু ডিম পেঁয়াজ এইগুলোর সাথে মেশাই। আর চাউমিনটা না আমি বেশ ভালোই করি বলতে নেই, বেশ ভালো লাগে, আমার নিজেরই খেতে অনেক বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার দোকানের চাউমিন না অতটা বেশি ভালো লাগে না। বাড়ির চাউমিন যতটা ভালো লাগে দোকানের চাউমিনে না বেশি একটু সস দিয়ে দেয়, ওই জন্য আমার দোকানের চাউমিনটা অতটা বেশি ভালো লাগে না। আর দেখো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা, আর ঘরে ছিল বাদাম, তো বাদামও দিয়ে দিয়েছি। চাউমিনে বাদাম দিলে না বেশ ভালোই লাগে খেতে। আর ম্যাগি মশলা ছাড়া একদমই কিন্তু চাউমিন ইনকমপ্লিট। তো যাই হোক, এ দেখো প্লেটে আমি বেড়েও নিয়েছি। আরও দুটো প্লেট যদিও এখানে মিসিং ছিল, একটা হচ্ছে আমার ছেলের প্লেট আর আমার শ্বশুরমশাইয়ের প্লেট, ওরা দুজন আগেই নিয়েছিল। তো যাই হোক, ওদিকে সবাই মিলে চাউমিন খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা দিয়ে রাতের পুজো সেরে চলে এসেছি আমি নিচে ঘরে। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। ঘরে এসে বেশ কিছু জামা কাপড় ছিল, যেই জামা কাপড়গুলো আমি প্রায় 2-3 দিন ধরে শুকিয়েছি। বাইরে তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ ওঠার নাম নেই, সেই কারণে পাখার হাওয়ায় কিছুটা শুকিয়েছিলাম। আর আজকে সকালের দিকে না একটু রোদ দিয়েছিল, তো সেই সুযোগে আমি যা জামা কাপড় ছিল মোটামুটি সবগুলোই শুকিয়ে নিয়েছি। তো সেগুলোই নিয়ে এখন বসে পড়েছি ভাঁজ করবার জন্য। আর দেখো আমাদের ওই জানলার ওখানটায় হ্যাপি বার্থডে ব্যানারটা কিন্তু এখনও ঝুলছে। ওই যে আমার ছেলের জন্মদিনে লাগিয়েছিলাম, ওটা আঠা দিয়ে লাগালে না এতদিনে খুলে যেত, কিন্তু ওটা যেহেতু আমি দুদিক থেকে দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি, তো সেই কারণে দেখো ওটা কিন্তু খুলবেও না। আমি যদি খুলি তাহলেই খুলবে। ইচ্ছা আছে এখন ওটা না আর খুলবো না। সামনে আমার হাজব্যান্ডের বার্থডে আছে সেপ্টেম্বর মাসে, তো ইচ্ছা আছে তখনই আর একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে ওর বার্থডে হয়ে গেলে তারপরেই খুলবো। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়েই গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করার পর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। আর এই দেখো আজকে যেহেতু পূর্ণিমা, তো আকাশের চাঁদটা কত সুন্দর লাগছিল না, একদম গোল। গাছের আড়ালে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদমই গোল ছিল, বেশ সুন্দর লাগছিল। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।